আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে অন পেজ এসইওটা মূলত কি। সংক্ষিপ্ত একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জাস্ট বেসিক কিছু ধারণা দিব যে অন পেজ এসইওটা আসলে কি, কিভাবে এটি কাজ করে বা কি কি করলে আসলে অন পেজ এসইও হয়। আমি আপনাকে শিখাচ্ছি না যে অন পেজ এসইও আপনি কিভাবে করবেন, আমি আপনাদেরকে জানাচ্ছি বা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আসলে অন পেজ এসইওটা কি, কিভাবে কাজ করে এটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করতেছি আপনার বেসিক নলেজটুকু চলে আসবে। তো চলুন আমরা শুরু করে দিই মেইন ভিডিও। আমাদের যে ওয়েবসাইটটি আপনি দেখতেছেন, এই ওয়েবসাইটটির অন পেজ এসইও, এই ওয়েবসাইটের অন পেজ একটা এসইও স্কোর থাকতে হবে। একটা স্কোর যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলেই কিন্তু আপনার ওয়েবসাইটটি ভালোভাবে র্যাঙ্ক করবে। ঠিক আছে? যেমন আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করবেন, তখন সেখানে আপনার একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে হয়। ভালো রেজাল্ট নিয়ে আসার জন্যই কিন্তু মূলত কার্যক্রমটা আপনাকে করতে হয়, যে কার্যক্রমগুলো করতে হয়, যেমন ভালো করে পড়াশোনা করা, যে সকল আপনার ডেইলি পারফরমেন্স রয়েছে সেগুলো করা। তো সেরকমই একটা ওয়েবসাইটকে আপনি যদি র্যাঙ্ক করাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এসইও করতে হবে। তো সেই এসইওর একটা প্রথম স্টেপ হচ্ছে, একটা ধাপ হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। ঠিক আছে? এর পাশাপাশি আরো অনেক ধরনের এসইও রয়েছে। সো আমরা বেসিক যে দুটা, সেই দুটাকে আমরা একটু ফোকাস দিচ্ছি, সেটা হলো অন পেজ এবং অফ পেজ। তো আমরা অন পেজ এসইওটাকে আলোচনা করব আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা অফ পেজ এসইওটা নিয়ে আলোচনা করব। তো অন পেজ এসইওটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনার ওয়েবসাইটের ভেতরের যে গোছানো যে বিষয়টা। ঠিক আছে? ধরুন আমার এই ওয়েবসাইটটি আমি যে ডিজাইনটা করেছি, এবং আমার যে ওয়েবসাইটের যে টার্গেটিং যে পিপল, সেগুলোকে আমাদের সেট আপ করাটাই মূলত অন পেজ এসইও। ঠিক আছে? ধরুন আমি একটি কন্টেন্ট লিখেছি, এখানে লিখেছি বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার টু হেলদি লাইফ। ঠিক আছে? আমি এই কন্টেন্টটি যদি ওপেন করি, তাহলে এই কন্টেন্টটি আমি লিখেছি, এই কন্টেন্টটি আমি কিন্তু একজন ব্যক্তিকে টার্গেট করে লিখেছি। কাকে টার্গেট করে লিখেছি? যাদের প্রয়োজন বা যে গুগলে সার্চ দিচ্ছে যে বেনিফিট অফ ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে? আমার এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড কি? ঠিক আছে? আমার এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড হচ্ছে বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে? অর্থাৎ সেই সকল ব্যক্তিকে আমি টার্গেট করেছি যারা আমার এই কন্টেন্টটা পড়তে আগ্রহী, এবং আমি এই কন্টেন্টটি কি করেছি, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছি। যেমন দেখেন, আমি বিভিন্ন প্রকার ক্যাটাগরি দিয়ে কন্টেন্টটা লিখেছি। তারপরে হচ্ছে এখানে ওয়াটার ইমপ্রুভ করা, মানে আমি সাব ক্যাটাগরি দিয়েছি, এটার আবার সাব ক্যাটাগরি দিয়েছি। এখানে হচ্ছে খুব গোছালো ভাবে জিনিসটা লিখেছি। তো মেইন যে অন পেজ এসইওর বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে একটা জিনিসকে গোছানো, এবং আপনার যে টার্গেটেড কিওয়ার্ড বা টার্গেটেড যে পিপল গুলাকে আপনি করতেছেন, তাদেরকে আপনার ওয়েবসাইটটাকে সুন্দরভাবে তাদের সামনে নিয়ে যাওয়া। ঠিক আছে? এই হলো বিষয়টা। তো অন পেজ এসইও এর ক্ষেত্রে আপনার কিওয়ার্ড অপটিমাইজ, তারপর হচ্ছে ক্যাটাগরি, টাইটেল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সাব ক্যাটাগরি, তারপরে হচ্ছে আপনার অন ইমেজ অপটিমাইজেশন, তারপরে হচ্ছে আপনার ভেতরে লিঙ্ক আপ করা, তারপরে হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, তারপরে হচ্ছে আপনার হচ্ছে অল্টার টেক্সট সেটআপ, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো এই সকল বিষয়, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভেতরে আপনি কন্টেন্ট লেখা থেকে শুরু করে ডিজাইনিং, এই সকল বিষয়টাকে মূলত অন পেজ এসইও বলা হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটা কত সুন্দরভাবে সাজাচ্ছেন, কত সুন্দরভাবে ভেতরের সকল কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্টের যে সকল রুলস রেগুলেশন রয়েছে সেই জিনিসগুলোকে ফলো করতেছেন, এটাই মূলত আপনার অন পেজ এসইও। তো এই অন পেজ এসইওটা আপনার যত বেশি হবে, আপনার কন্টেন্ট র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। ঠিক আছে? আপনার হচ্ছে একটা ইউনিক কন্টেন্টও কিন্তু একটা অন পেজ এসইওর অংশ হয়। ঠিক আছে? বা আপনার দেখেন, এখানে আমি ক্যাটাগরি করে সুন্দর সাজাইছি, এটাও অন পেজ এসইওর একটা অংশ। এখানে আপনার দেখতে দেখেন কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটটা দেখতে কিন্তু খুব খারাপ লাগছে না। আপনার, আমি বলতেছি না যে একেবারে আহামরি ভালো হয়েছে, একটা ব্লগ কন্টেন্টের জন্য এটাই যথেষ্ট। কিন্তু দেখেন এখানে জিনিসটা দেখেন সুন্দরভাবে, আপনি সব ক্যাটাগরি গুলো বুঝতে পারছেন। এখানে ডান সাইডে বাম সাইডে আপনার হচ্ছে সিস্টেম যেগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আপনি ফ্রেশ ভাবে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন। এটাও মূলত একটা অন পেজ এসইওর অংশ। বা একটা কন্টেন্ট লিখতে গেলে টাইটেল কত ওয়ার্ডের দিবেন, তারপর হচ্ছে ওখানে কতগুলা, সরি কতগুলা লেটারের দিবেন, তারপর হচ্ছে ওখানে ইমেজ কতগুলা ব্যবহার করবেন, সেই ইমেজ গুলো আবার অপটিমাইজ হবে কিনা, এই মূলত বিষয়গুলো হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে? তো আশা করতেছি অন পেজ এসইও সম্পর্কে আপনাকে বেসিক্স ধারণা যেটুকু দেওয়ার সেটুকু আমি দিতে পেরেছি। আর এটা আসলে এইটুকুই যথেষ্ট নয়, আপনার কন্টেন্ট যখন আপনি লিখতে যাবেন, তখন একটা কন্টেন্টকে প্রপার ভাবে অন পেজ এসইও আপনাকে করতে হবে। একটা কন্টেন্ট যেভাবে আপনার হচ্ছে এসইও করতে হয় অন পেজ এসইও, সেভাবে একটা ওয়েবসাইটও আবার কিন্তু অন পেজ এসইও এর বিষয় থাকে। তো এই যে ওয়েবসাইট অন পেজ এসইও, তারপর হচ্ছে আপনার হচ্ছে
কন্টেন্ট, অন পেজ এসইও, এগুলো সকল বিষয় নিয়ে আমার একটা কোর্স রয়েছে। সেই কোর্সটা মাত্র 499 টাকা আপনি পারচেজ করে সেই কোর্সটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনি কিন্তু এই কোর্সটা দেখলে আশা করতেছি আপনার ব্লগিং সম্পর্কে ধারণা আসবে এবং আপনি ব্লগিং করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন বা আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। মাত্র 3000 টাকায় আপনাকে একটা ওয়েবসাইট আমরা রেডি করে দিব। জাস্ট আপনাকে কি করতে হবে, একটা পেমেন্ট করতে হবে, 3000 টাকার একটা পেমেন্ট করতে হবে এবং আমাদেরকে ডোমেইন এবং হোস্টিংটা কিনে দিতে হবে। আমরা আপনাকে প্রপার ওয়েবসাইটটা অপটিমাইজ করে এসইও করে সাইটটাকে লঞ্চ করে আপনাকে আমরা দিয়ে দিব, ঠিক আছে। সঙ্গে আপনাকে আমরা প্রিমিয়াম জেনারেটপ্রেস থিমটা দিয়ে দিব লাইফ টাইম অ্যাক্সেসের জন্য। এখানে আপনাকে আলাদাভাবে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। কোনোদিন আপনাকে আর ওই থিমের জন্য বা আপনার যে প্লাগইনটা রয়েছে জেনারেটপ্রেসের প্রিমিয়াম প্লাগইন, সেটার জন্য পেমেন্ট করতে হবে না। ধন্যবাদ সবাইকে।